ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। শনিবার সারাদিন সংসদীয় আসন 174, 175, ঢাকা 1 এবং 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা সংসদীয় আসন 1-এর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। আমরা তার সাথে কথা বলবো। তো আপনি তো একজন তরুণ মানুষ, কেন ভোটের মাঠে আসলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসি নিউজের যারা দর্শক আছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বাংলাদেশ জামায়াত ইসলামী একটা গণতান্ত্রিক দল এবং নির্বাচিত প্রতিনিধি হিসাবে দেশ এবং জাতির এবং এলাকার যে খেদমতটা করা যায় তার সর্বোচ্চ সুযোগটা আমি নিতে চাই। আমি মনে করি যে ইসলামী নারীদের নিরাপত্তা, সুরক্ষা, তাদের পোটেনশিয়ালগুলোকে এক্সপ্লোর করার জন্য সবচেয়ে একটি আদর্শ একটা ধর্ম, এবং আমরা এটা গ্যারান্টি দেব। আমরা গণতন্ত্রের যারা অতন্ত্র প্রহরী, আমরা সেরকম প্রার্থীকে আমরা চাই। দোহার নবাবগঞ্জে প্রার্থী পেয়েছি খন্দকার আবু আশফাককে। বিএনপি থেকে ধানের শীষের প্রতীক নিয়ে উনি লড়বেন। তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব। এই কারণে তিনি ইতিমধ্যে আমাদের পরীক্ষা উত্তীর্ণ। 2 বার উপজেলা চেয়ারম্যান থাকার পর তিনি আমাদের সাথে সবসময় ছিলেন। আমাদের নবগঞ্জ দুয়ারের নাগরিকদের সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তিনি সবসময় কথা বলেছেন। তো আশফাক ভাই সাংসদ হোক, এটা আমরা চাই, এবং উনি মাদক মুক্ত নবগঞ্জ দুয়ার গড়ে তুলবেন, এটা আমাদের প্রাণের দাবি তার কাছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয়, যদি বিজয় হয় ঢাকা 2 আসন থেকে, তাহলে রাষ্ট্রের দেওয়া এবং উন্নয়নের খাত থেকে বরাদ্দকৃত যত অর্থ, এর শতভাগ অর্থই জনগণের কল্যাণে, এলাকার অবকাঠামোর উন্নয়নের জন্য আমরা এটা ব্যবহার করব এবং সেই ব্যাপারে উন্নয়ন করব। কেরানীগঞ্জ ঢাকা 2 এই আসনে আমি 4 বার এমপি হয়েছি। কেরানীগঞ্জের জন্য যেমন জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, আপনার ওয়াশপুর বসিলা ব্রিজ, ইটাভাড়া ব্রিজ সহ ঢাকার সাথে যে কানেকশনটা, এটা আমি করে দিয়েছি। এবং আরেকটা ঢাকা শহর আজকে হয়ে গিয়েছে কেরানীগঞ্জ। এবার আমি যদি নির্বাচিত হই, আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে, কেরানীগঞ্জকে একটা মডার্ন সিটি হিসাবে আমরা গড়ে তুলব। কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত করব। ঢাকা 2 সংসদীয় আসনের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য প্রথম যে কাজটা করা হবে, 3টা ব্রিজ করা হবে। একটা হলো কামরাঙ্গীচর খোলামোড়া, আরেকটা হাজারিবাগ ভাঙ্গাবাড়ি, আরেকটা বসিলা ব্রিজের এখান দিয়ে, আর বলিয়ারপুর এবং হেমায়তপুর থেকে যে 2টা রোড এসছে এগুলিকে আরও অনেক চওড়া করা হবে। এবং এই ঢাকা 2 আসনের অন্যান্য ইন্টেরিয়র রোডগুলিকে প্রশস্ত করানো হবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায়। পরবর্তীতে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।